ভারতের বিপক্ষে টি-20 সিরিজ আশা ও আকাঙ্ক্ষার পুরোটা জুড়েই ভারতকে হারানোর স্বপ্নে বাংলাদেশ, কিন্তু বাস্তবতা ও মাঠের পরিস্থিতি টিম টাইগার্সদের যেই স্বপ্নকে আশাহতই করবে। টি-20তে এখনও 150 রানের আশেপাশে ঝুলতে থাকা বাংলাদেশকে ভারতের গোয়ালিয়রে নামতে হচ্ছে এমন একটা মাঠে যেখানে নাকি রান উৎসবই হবে, এমনটাই বলছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা। মাঠের বাইরে বিক্ষোভকারীদের হুমকি, কড়া নিরাপত্তার পাহারায় বাংলাদেশ দল, আর যার মধ্যেই শুরু অনুশীলন পর্ব। হার্দিক পান্ডিয়া রান আপ ও বোলিং অ্যাকশনে নতুন কিছু নিয়ে নামতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে। গতির ঝড় তুলতে ঘাম ছুটাচ্ছেন মায়াঙ্ক যাদবরা। ভারতের গোয়ালিয়রে সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে এখনও হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ, তাই এই মাঠের টি-20 চিত্র জানতে হলে ডুব দিতে হবে ঘরোয়া ক্রিকেটে। এবছরের জুনে এখানে বসেছিল মধ্যপ্রদেশ টি-20 লিগ, যেই টুর্নামেন্টের 12 ম্যাচের মধ্যে 4 বার দলগুলো 200 রানের গণ্ডি ছুঁয়েছে। জবলপুর লায়ন্স যেই মাঠে রানের তাণ্ডব চালিয়ে 4 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছিল 249 রান, জবাবে ভোপালও থামে 216 রানে। যেই টুর্নামেন্ট অনুযায়ী প্রথম ইনিংসে এই মাঠের গড় 171 রান আর দ্বিতীয় ইনিংসে 150। বৃষ্টি বাধা না দিলে সংখ্যা দুটো নিঃসন্দেহেই আরও বাড়ত। সম্প্রতি মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানান এই মাঠের উইকেট ব্যাটারদের সহযোগী। রবিবারের ম্যাচে উইকেটের যেই চরিত্রের পরিবর্তন করা হচ্ছে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং টি-20তে বাংলাদেশের বিপক্ষে চড়াও হতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ভারতীয়রা। হার্দিক, মায়াঙ্ক, অর্শদীপের পেস আর বাউন্সের এই অনুশীলন দৃশ্যই বলে দারুণ একটা মোড়েই আছে বিরাট রোহিতবিহীন নতুন ধাঁচের টিম ইন্ডিয়া। ভারতীয় দল যখন খুশি মনে অনুশীলনে, তখন টাইগার ক্রিকেটে আরও একটা তারকার টি-20 থেকে অবসরের গুঞ্জন। টেস্টে সাকিব ইস্যু কাটতে না কাটতেই গুঞ্জন উঠেছে মাহমুদুল্লাহ রিয়াদের এই ভারত সিরিজে নাকি শেষ টি-20তে খেলা হতে যাচ্ছে। গোয়ালিয়রের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এবার নাজমুল হোসেন শান্ত সেই গুঞ্জন সত্যি হওয়ার একটা আভাসই দিয়ে রাখলেন। মাহমুদুল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন, তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন, হয়তো কিছু ম্যাচ তিনি শেষ করতে পারেননি। এটি দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না। আমি যতটুকু বুঝতে পারি এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন, তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না। আমি বিশ্বাস করি বোর্ড নির্বাচকদের সঙ্গে এটি নিয়ে একটা যোগাযোগ হবে। একে তো টি-20তে বড় স্কোরের পথে হারতে পারে না বাংলাদেশ, তার ওপর ভারত সিরিজের মধ্যেই ফের রিয়াদের অবসরের গুঞ্জন। এরই মধ্যে আবার ভারতের অখিল ভারত হিন্দু মহাসভার বিক্ষোভ। ম্যাচের দিন সংগঠনটির বন্ধ ঘোষণার পর এবার গোয়ালিয়রে জারি করা হয়েছে 163 ধারা। 5-এর বেশি লোকের জমায়েত নিষিদ্ধ, সভা সমাবেশ অনুমতিবিহীন আয়োজন করলেই মিলবে শাস্তি। এরই মধ্যে সংগঠনটির 30 কর্মীকে আটক করেছে পুলিশ। সব মিলিয়ে মাঠের বাইরেরও একটা চাপ অনুভব করছে বাংলাদেশ দল। এখন দেখার বিষয় গোয়ালিয়রের রান উৎসবের ম্যাচে বাংলাদেশও সামিল হতে পারে কিনা।